হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। বেশ কিছুদিন ধরেই তো চলছে মুষলধারে বৃষ্টি। আজকে সকালবেলা না এক ফোঁটাও বৃষ্টির দেখা ছিল না। বেশ ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু বেলা যেই হলো দেখলাম আকাশ মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা সকাল থেকে হলে একটু খিচুড়ি বানাতাম, কিন্তু কি করা যাবে, বাবা এখানে বাজার করেছিলেন লাউ তেলাপিয়া মাছ, সেগুলোই রান্না চাপিয়ে দিলাম। করছে একটু লাউ দিয়ে মুসুর ডাল আর তেলাপিয়া মাছের ঝোল করব। এখানে বৃষ্টিটা যেই হয় না, পুকুরের জলটা যেই ভরে যায় আমাদের কলপাড়টা পুরো জলে ভরে ওঠে, আর পুকুরের যত মাছ আছে কলপাড়েও চলে আসে। দেখো কথা বলতে বলতে ডালের সিটি দিয়ে ডাল ফোড়ন দেওয়াও হয়ে গেছে। ঘরে এসে দেখছি পুতুল ওর বাবার সাথে খেলাধুলা করছে। ওর বাবা এদিক থেকে বল করছে আর ও ওপাশ থেকে ব্যাট করছে। একটু বসে পড়লাম ঘরেই, ওদের একটা ছোট্ট করে ক্লিপও নিয়ে নিলাম যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। কিছুক্ষণ পুতুল ব্যাট করলো, এখন ওর বাবার পালা। বাবার হাতে ব্যাট দিয়ে ও এখন ওর পাপাকে বল করছে আর ওর বাবা ব্যাট করে দিচ্ছে। আর বৃষ্টি এখনও কমে, পাশটাও পুরো জলে একদম ভরে যায়। চলো যাই, বাদবাকি রান্নাটা সারি। ডালটা তো হয়ে গেছিলো, এবার এখন এলাম তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে একদম আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। প্রত্যেক বছর দেখেছি এই শ্রাবণ মাসে, মানে এই বর্ষাকালের সময়টাতে সবারই একটু সর্দি কাশি, একটু হালকা গা গরম, এগুলো সমস্যাগুলো হয়। আমাদের বাড়িতেও তাই, মাঝে আমারও একদম শরীরটা ভালো ছিল না। তাও কি করা যাবে, রোজের কাজবাজ এগুলো তো করতেই হবে। আজকে আর আলাদাভাবে মশলাটা না কষিয়ে একদম কালো জিরে ফোড়নে আলুটাকে ভেজে নিয়ে ওর মধ্যেই কাঁচা লঙ্কা আদা জিরে বাটা এগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবারে যেই মশলাটা কষে গেল জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, আজকের মতন রান্নাবান্না শেষ। স্নান করে চলে এসেছি। পুতুলও অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এবারে দেখাই বিকালবেলা, মানে ওর পুতুলের পাপা যেই দোকানে বেরিয়ে যায় তখন কি করে। তোমরা যারা পুরনো ভিডিও দেখেছো দেখবে পুতুল মাঠে গেলে না এই দুটো ডগই ওর পিছন পিছন মাঠে যেত। এবার যেহেতু এখন আর বেরানো হয় না, ওরা না বিকেল হলেই চলে আসে পুতুলের সাথে দেখা করতে। এই নিয়ে তুমি কতবার বিস্কুট দিলে ডগিকে, তুমি বলো? আবার দেবে বিস্কুট ডগিকে? হ্যাঁ, পুতুলকে এখন আবার বিস্কুটের কৌটোটা খুলে দিতে হবে, ও গিয়ে আবারও ডগিটাকে বিস্কুট দেবে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।